হ্যালো ভিউয়ার্স, যারা আমার মতো ফিটনেস লাভারের সঙ্গে সঙ্গে ক্রিকেট লাভার, বিশেষ করে আমি আজকে ব্যাটসম্যান নয় বোলারের কথা বলবো। বোলার যারা আছো তাদের বোলিং স্পিড যে আছে ইনক্রিজ করার জন্য অবশ্যই আমি 2 থেকে 3টে এক্সারসাইজ করে দেখাবো। যদি তোমরা এটা রেগুলার প্র্যাকটিস করতে পারো তাহলে বোলিংয়ের যে গতি আছে তা আরও ইনক্রিজ হবে। তাহলে চলো দেখে নেওয়া যাক কী 3টে এক্সারসাইজ আছে। সঙ্গে সঙ্গে যদি এক্সারসাইজগুলো তোমরা পারফর্ম করতে পারো তাহলে তোমাদের যে চোট আঘাত লাগার সম্ভাবনা আছে তা অনেকাংশে কমে যাবে। বোলিংয়ের স্পিড ইনক্রিজ করার জন্য আমরা প্রথম যে এক্সারসাইজ করবো, এরকম রেজিস্ট্যান্ট ব্যান্ড বেঁধে দেবো। জাস্ট এইরকম করবো, প্রত্যেকটা হাতেই করতে হবে। জাস্ট এইরকম করলাম, এখান থেকে আমাদেরকে জাস্ট এটাকে এইরকম টানতে। এটা তোমরা কাউন্ট করে করতে পারো, 10 টাইম করে করবে, কোনো অসুবিধা নয়। ঠিক এইরকম হয়ে গেল ডান হাতে। ঠিক অপোজিট হাতেও তোমরা হয়তো কেউ রাইট হ্যান্ডে বল করো, কিন্তু লেফট হ্যান্ডও তোমাদেরকে করতে হবে। ঠিক এইরকম, কেউ লেফট হ্যান্ড আছো তাকে রাইট হ্যান্ডও করতে হবে। ঠিক এইরকম করে এটাকে প্রেস করবে, এইরকম করে প্রেস করবে। সেকেন্ড যে এক্সারসাইজ করবো বলিং স্পিড ইনক্রিজ করার জন্য, জাস্ট আমরা এরকম করে ধরে নেব রেজিস্ট্যান্ট ব্যান্ডকে। রেজিস্ট্যান্ট ব্যান্ড যত কাছে আমরা ধরবো তত রেজিস্ট্যান্ট বেশি পড়বে। এরকম আমরা ধরবো, এখান থেকে আমরা 1, আবার একই জায়গায় 2, 3, 4 and 5, এরকম করে তোমরা 10 কাউন্ট করে 4 থেকে 5 বার এটা অভ্যাস করবে। ওয়াকিং লাঞ্চের ফলে আপনার পা আরও স্ট্রং হবে এবং আপনি জোরে বল করতে পারবেন। এখান থেকে আমি জাস্ট এই 1, 2। বোলিং স্পিড ইনক্রিজ করার জন্য 3টে এক্সারসাইজ করে দেখালাম। এছাড়াও যাদের বোলিং করার সময় হাত ঠিকমতো ঘুরতে যায় না, তারা অবশ্যই এই এক্সারসাইজটা করবে। তোমরা যে কোনো কাজের সঙ্গে যুক্ত থাকো, কিন্তু বাড়িতে থাকবে, যখন ফ্রি থাকবে ওয়ার্কআউট করবে, তখন এই এক্সারসাইজটা করবে। এখান থেকে এইটা করবে,